10 मिनट में हिरन की बिरयानी पक के तैयार हो जाएगी, तब तक अपना शो चालू रख। शो शुरू करे क्या? शुरू करो शुरू करो शुरू करो। রেট্রো সুরিয়ার নেক্সট মুভি রেট্রো, তার ট্রেলার বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ডাইরেক্টেড বাই কার্তিক সুব্বারাজ। কেমন হলো ট্রেলারটা ভাই? এক কথায় অসাধারণ, পিওর সুরিয়া ট্রেলার। পজিটিভ দিক নেগেটিভ দিকে আসছি, তার আগের গল্পটা যদি আপনাদেরকে একটুখানি বলে নিই। এখানে যেই গল্পটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে একজন মানুষ যে গুন্ডা, সে গুন্ডামি ছেড়ে বা গুন্ডামি জগৎ থেকে বেরোতে চাইছে একজনের প্রেমে পড়ার পর, কিন্তু সে বেরোতে পারছে না। প্রশ্ন, কেন বেরোতে পারছে না? কিসের পিছু টান তার? আদৌ সে কোনোদিন কি এই গুন্ডামি জগৎ থেকে বেরোতে পারবে না পারবে না, সবকিছু জানতে হলে সিনেমাটা আপনাকে দেখতে হবে। এবার এই ট্রেলারটার পজিটিভ দিক নেগেটিভ দিক। এবার সবাই ভাববেন যে এই ট্রেলারের মেন হাইলাইট পয়েন্ট হচ্ছে সুরিয়া। আমার জন্য নয়। এই ট্রেলারের আমার জন্য সব থেকে হাইলাইটেড পয়েন্ট কি জানেন? সেটা হচ্ছে এই ট্রেলারের বিজিএম। ভাই এটা বিজিএম মানে মাথা খারাপ করা বিজিএম। এরা ডিজাইন কিভাবে করে এটা আমার জানার খুব ইচ্ছা। এক একটা লোক কথা বলছে, এক একটা লোক মুখ থেকে আওয়াজ বার করছে, এবং তার সাথে বিজিএম, এবং বিজিএমটা এমন একটা বিজিএম দিয়েছে না, যে কোনো অনুষ্ঠান হচ্ছে গ্রামে বা কোনো প্রোগ্রাম হচ্ছে সেখানে যেরকম আওয়াজ হয় বা সেখানে যেরকম সাউন্ড ডিজাইন করা হয়, ঠিক এখানে ওরকম একটা বিজিএম ইউজ করা হয়েছে। এবং প্রত্যেকটা লোকের কথা, মুখের সাউন্ড, সেগুলোকে বিজিএম এর সাথে অ্যাড করা হয়েছে, দিয়ে গোটাটাকে একটা বিজিএম এর আকার দেওয়া হয়েছে। যে মুখের সাউন্ড, তাদের গলার আওয়াজ, সেই সবকিছু মিলিয়ে বিজিএমটা দিয়ে টোটাল একটা বিজিএম। ভাই কি ডিজাইন! বিজিএমটা ট্রেলারটাকে যেভাবে আপলিফট করছে ভাই, আউটস্ট্যান্ডিং। বিজিএম এর কাজ এত ভালো হয়েছে, যতবার আপনি শুনবেন ততবার আপনার একটাই কথা মনে হবে, ভাই এরা বানায় কি করে সব জিনিস, মাথায় কি করে আসে এদের। বিজিএমটা সেরা ভাই, সেরা। তার সঙ্গে সুরিয়াকে দেখতে ভালো লাগছে। মাসি হিরো আমাদের ভাই, যেখানে আসছে দুটো লুক আছে সুরিয়ার, দুটো লুকেই তাকে দেখতে ভালো লাগছে। বিকজ সুরিয়া দেখতে খুব সুন্দর, সুরিয়াকে দেখতে ভালো লাগছে, তাকে প্রেজেন্ট ভালোভাবে করা হয়েছে। যে অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখতে পাচ্ছি ট্রেলারে, সেগুলো বেশ ভালো। মাসি অ্যাকশন সিকোয়েন্সে ভরা। পূজা হেগড়ে আছে তার সঙ্গে, এবং পূজা হেগড়ের সঙ্গে সুরিয়ার যে কম্বিনেশন, কেমিস্ট্রি, সেটা কিন্তু অনস্ক্রিন দেখতে ভালো লাগছে। আদার কাস্টও বেশ স্ট্রং। তো পারফরমেন্স একটা ভালো যে আমরা পেতে চলেছি, সেটা কিন্তু এমনিই বলা যায়, মানে ট্রেলার দেখেই বলা যায়। এইবার আগে আপনি দেখবেন এই যে রেট্রো নামটা, এই রেট্রো কেন নামটা? কারণ এর ট্রিটমেন্টটা না রেট্রো সাউথের সিনেমার মতো। রেট্রো সাউথের সিনেমা মানে একটু মোটা দাগের অভিনয়, একটু মোটা দাগের ট্রিটমেন্ট, যে ক্যারেক্টারগুলো থাকবে তারা সব আতরঙ্গি টাইপের একটু ক্যারেক্টার। এখানে যে হিরো থাকবে, হিরোকে হিরোইক ভাবেই প্রেজেন্ট করতে হবে, মানে সেখানে যেন কোনো কমতি না থাকে। সাউথে দেখবেন হিরোকে প্রচুর ল্যাভিশ ভাবে প্রেজেন্ট করা হয়, তো এখানে সেই যে হিরোকে ল্যাভিশ ভাবে প্রেজেন্ট করা, অ্যাকশন দেওয়া, ডায়লগ দেওয়া, ওভার দ্য টপ একটু অ্যাক্টিং, ওভার দ্য টপ জিনিসপত্র প্রেজেন্টেশন, এই জিনিসগুলো কিন্তু এই ট্রেলারের মধ্যেও আছে। মানে ট্রিটমেন্টটা ওই ওল্ড রেট্রো সাউথ সিনেমার মতো। এই জন্যই নামটা রেট্রো, সেই জন্যই নামটা দেওয়া হয়েছে। তো নামটা কেন সেটা ট্রেলারে যেভাবে বুঝিয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে কম্প্যাক্ট করা হয়েছে জিনিসটাকে। এইটুকু মানে ট্রেলারটা এমনি ছোট বানিয়েছে, কিন্তু ছোট ট্রেলারে আপনি কিচ্ছু বুঝতে পারছেন না। কিছু তো গল্প রিভিল হবে, বেসিক গল্প এটাই যেটা আমি বললাম, বাট এর মধ্যেও তো লেয়ার থাকবে, এর মধ্যেও তো অনেক কিছু থাকবে। সেই জিনিসগুলো কিনা এখানে আনাই হয়নি। কি সুন্দর স্মার্টলি প্রত্যেকটা লোকের একটা একটা করে ঝলক, তাদের মুখের মানে ওই আওয়াজ পাওয়াজ দিয়ে একটা বিজিএম তৈরি করে অ্যাকশন ফ্যাকশন দিয়ে ট্রেলারটাকে শেষ করে দিল। মানে আর যে বেসিক গল্পটা সেটা আমরা বুঝতে পারছি। এর বাইরে গিয়ে এই ট্রেলারটা আমাদেরকে কিছু গিভ অ্যাওয়েই করছে না, সেটা আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে ডায়লগ গুলো ভালো। ওই যে সুরিয়ার যেটা একদম ওপেনিং ডায়লগ, যেটা দিয়ে আমিও শুরু করলাম, যে শো কি শুরু করি তাহলে, এই যে তারপর ওই যে অ্যাকশন ফ্যাকশন হচ্ছে, তারপর লাস্টে গিয়ে বলবে যে আরে একটা বয়স্ক লোককে কি তোমরা শান্তিতে ঘুমাতেও দেবে না। ওই জায়গাগুলো কিন্তু কমেডি আছে, এবং এই পুরো সিনেমাটার মধ্যে কমেডি, অ্যাকশন, রোম্যান্স, এই জিনিসগুলো থাকবে, ড্রামা, এই সব জিনিসগুলো থাকবে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং এই ট্রেলারের মধ্যে সেগুলো ভিজিবল। আউটস্ট্যান্ডিং লাগছে। ট্রেলার এডিট থেকে শুরু করে, কালার টোন থেকে শুরু করে, কালার টোনও রেট্রোর মতোই করা হয়েছে, একটু ওভার দ্য টপ কালার টোন। ওই যে বললাম ঝা চকচকে ব্যাপার বেশি, যেগুলো মানে পুরোনো সাউথের সিনেমাতে থাকতো। তো এখানে কালার টোন থেকে শুরু করে, বিজিএম থেকে শুরু করে, সুরিয়াকে যেভাবে প্রেজেন্ট করেছে, বিজিএম ভাই আউটস্ট্যান্ডিংলি ডিজাইন করা। অ্যাকশন গুলো দেখতে ভালো লাগছে, স্টোরি রিভিল করছে না ট্রেলারে, হেভি লাগছে দেখতে ভাই। ট্রেলারটা সত্যি বলছে একদম মাসি কমার্শিয়াল পুরোনো সাউথ মুভির ট্রেলার দেখলাম বলে মনে হলো। খুব ভালো। এবং হিন্দিতে আমি দেখেছি ট্রেলারটা, হিন্দি আর মানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ দুটোতেই আমি দেখেছি। অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখতে ট্রেলারটা বেশি ভালো লাগছে, ওই র অথেন্টিক ফিলটা পাওয়া যাচ্ছে। কিন্তু হিন্দি ডাবিংও যথেষ্ট ভালো। হিন্দি ডাবিংও যে খারাপ সেটা আমি বলতে পারবো না। আলটিমেটলি এটাই বলার যে রেট্রো বলে সিনেমাটা
একটা ভালো সিনেমা মনে হচ্ছে হবে, যেখানে আমরা অ্যাকশন দেখতে পাবো, রোম্যান্স দেখতে পাবো, ড্রামা দেখতে পাবো, সূর্যার একটা আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন দেখতে পাবো, পারফরমেন্স দেখতে পাবো। দেখা যাক আলটিমেটলি মুভিটা কেমন হয়। আপাতত ট্রেলার দেখে মুভিটা কিন্তু বেশ ভালো হবে বলেই মনে হচ্ছে। এই ছিল রেট্রো ট্রেলারের রিভিউ। আপনারা কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জানিয়ে গিয়ে দেখে ফেলুন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।